আমি বসে আছি, আমার পাশের সিটেই বসেছেন আর একজন ব্যক্তি, বয়স 40-এর কাছাকাছি। উল্টো দিকের সিটে বসেছেন ওনার ওয়াইফ আর মেয়ে। মেয়ের বয়স 7 কি 8, বেশ ফুটফুটে ফুটফুটে বসে বসে আপন মনে তখন বাদাম পাটালি খাচ্ছে। এদিকে ট্রেন সিগন্যাল না পেয়ে দাঁড়িয়ে আছে প্রায় 15 মিনিট। পাশে বসা ওই ব্যক্তি বিরক্তি সুরে ওয়াইফকে বলল, যা বুঝছি আজ বাড়িতে ঢুকতে ঢুকতে 3টে বেজে যাবেই। তোমাকে বললুম চলো বাসে চলে যাই, কথা শুনলে না। বুঝতে পারছো ট্রেনের অবস্থা? ওয়াইফ শুনে বলল, দেখলে অমনি আমার দোষ হয়ে গেল। আমি তো তারপর বললুম বাসেই চলে যাব, তুমিই তো বললে ট্রেনে যেতে। বাচ্চা মেয়েটি বাদাম পাটালি খেতে খেতে বলল, বাবা এই ট্রেনটা চলছে না কেন? লোকটি তখন মুখখানা বেজার করে বলল, তোর মাকে জিজ্ঞেস কর, তোর মা জানে। মেয়ে ঘুরলো মায়ের দিকে, ও মা ট্রেনটা কখন চলবে? মেয়ের এমন কথা শুনে মেয়ের বাবার দিকে তাকিয়ে মেয়ের মা অর্থাৎ ওই মহিলা ব্যঙ্গ করে বলে উঠল, তোর মা তো ট্রেনের ড্রাইভার, আর ট্রেনটা তো তোর বাবার, তাই তো তোর মা জানবে, তাই না? বউর এমন ব্যঙ্গাত্মক কথায় লোকটি হেসে ফেলতেই বাচ্চা মেয়েটি এবার জিজ্ঞেস করলো, মা এই ট্রেনটা আমার বাবার? মা এবার রেগে বলল, না মা ওটা আমার বাবার, বলেই গজগজ করতে লাগলো। বুঝলাম মাথা গরম হয়ে গেছে মহিলার। বউকে শান্ত করার জন্য হয়তো উপায় খুঁজছিলেন লোকটি। হঠাৎ করেই বলে উঠল, ছোটুকে ফোন করেছিলে? দেখো সে আদৌ বাড়িতে আছে কিনা। বাবা মা বাড়িতে নেই, সে আর ঘরে থাকে, ব্যাট নিয়ে বেরিয়ে গেছে হয়তো। বুঝতে পারলাম ছোটু মানে ওনাদের ছেলে। ছেলেকে কল করার জন্য মহিলা বললেন, মোবাইলটা দাও দেখি। মোবাইলটা ওয়াইফের হাতে দিতেই সঙ্গে সঙ্গে কলও করে বসলেন। ফোনটা স্পিকারে ছিল। উপাস থেকে ছোট ফোন ধরতেই মহিলা মেজাজ নিয়ে জিজ্ঞেস করলেন, ঘরেই আছিস নাকি বেরিয়ে গেছিস খেলতে? এই তো ঘরেই আছি। শোন, বাড়ি ফিরতে আমাদের লেট হবে, আর খেলতে গেলে মোবাইল ঘরে রেখে তবেই যাবি, মনে থাকবে তো? হ্যাঁ মনে থাকবে, ঠিক আছে রাখছি। এই শোন শোন, মুরগিগুলোকে খেতে দিয়েছিস? দিয়েছি। আজ 3টে মুরগি ডিম পেড়েছে তো? না তো, সকালে দেখলাম কেউই ডিম পাড়েনি। ডিম পাড়েনি মানে? কেন রাতে মুরগির ঘরে চাবি তালা দিয়ে রাখিসনি? আমি তো এমনি ছিটকিনি দিয়ে রেখেছিলাম শুধু। ছোটুর এমন কথা শুনে আরো রেগে গেল ছোটুর মা। তারপর বলল, জানতুম এটাই হবে, আগে বাড়ি ফিরি তারপর তোর হচ্ছে। তোকে বারবার বলেছিলুম মুরগির ঘরে চাবি দিয়ে রাখবি। এদিকে তো শত্রুর অভাব নেই, চাবি দিয়ে রাখলে ডিমগুলো কি চুরি হতো? ডিম যদি না পেয়েছি হয় তুই মার খাবি, না হলে তোকে দিয়েই আজ ডিম পাড়াবো। একদিনের জন্য গেছি তাও শান্তি নেই। ছোটুর মায়ের এমন কথা শুনে আমি তো হয়ে গেছি, ডিম না পেলে ছেলেকে দিয়েই ডিম পাড়াবে। কি সর্বনেশে কথা রে বাবা। এমন কথা শুনে ছোটুর বাবার দিকে তাকিয়ে নিলুম একবার। ওদিক থেকে ছোটুও রেগে বলল, ডিম চুরি করে চলে গেলে আমি কি করব? কি করবি মানে? যেমন দোষ করেছিস তেমন তার সাজা পাবি। 3টে ডিম তুই কোথা থেকে আনবি আমি অত জানি না, শয়তান ছেলে, ফোন রাখ তুই। ছোটুর বাবা সব শুনে বলল, মাথা গরম করো না, বাড়ি ফিরে আর মারধর করতে হবে না বুঝলে? ছোটুর মা রেগে বলল, তোমাকে ওকালতি করতে হবে না, একদম একদম বাপের মতো হয়েছে ছেলেটা। ডিমটা আজ না পেলে ওর হবে। কিছু বলতে আসবে তো তোমাকে দিয়েই ডিম পাড়াবো। এবার ভাবো তুমি কি করবে। ছোটুর বাবা কি ভাবছে আমি জানি না, তবে আমি নিজে ছোটুর বাবাকে নিয়ে চিন্তায় আছি। বাড়ি ফেরার পর ডিম পাড়ার দায়িত্বটা ছোটুর বাবাকেই না নিতে হয়। কলমে সরজিৎ ঘোষ।